দেখুন এই যে আমের আচার, এটা হলো আমার অমলকির আচার দিয়ে আজকে আমরা খাবো পাতলা খিচুড়ি। তা আপনারাও বাসায় করবেন, দেখবেন অনেক মজা লাগে। বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খেতে তো আরও বেশি মজা। আর আচার দিয়ে খাবেন, প্রয়োজন হলে সাথে ভর্তা বানিয়ে খাবেন, অনেক মজা অনেক মজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই বৃষ্টির দিনে আজকে খাবো পাতলা খিচুড়ি। তো বৃষ্টির দিনে যদি পাতলা খিচুড়ি না হয় তাহলে কিভাবে হয়? তাহলে আমি দেখে নিন আমি পাতলা খিচুড়িটা কীভাবে রান্না করব। এই যে আমার বড় একটি চায়ের কাপে 2 কাপ নিয়েছি চাল, আর 1 কাপের অর্ধেক মুগ ডাল, অর্ধেক মসুরির ডাল। তো এখন ধুয়ে রেডি করে নিব। এখন আমি কিন্তু পাতলা খিচুড়িটা বসিয়ে দিয়েছি, একটি স্টিলের পাত্রে দিয়ে বসিয়েছি। এই যে আমার চালটা। আপনার পাতলা খিচুড়ি মানেই তো হবে পাতলা, তাই না? তাই বেশি করে পানি দিতে হবে। আপনার চাল ডাল যতটুকু 3 গুণ পানি দিতে হবে। যে আমার চাল ডাল একদম পাতিলের নিচে, কিন্তু আমি পাতিল পুরো পানি দিয়েছি। তখন এটা একদম ঘন হয়ে যাবে, তখন পানিগুলো চাল ডাল খেয়ে ফেলবে। দেখুন এই যে উপরের এই পানিগুলা, এগুলো কিন্তু কালো পানি, এগুলো সবসময় ফেলে দিবেন। এখন দিয়ে দিব আলু। আপনার বাসায় যদি পেঁপে থাকে, গাজর থাকে, যে কোনো সবজি থাকে, আমার বাসায় কোনো সবজি নেই আর শুধু আলু আছে, তাই আমি আলুগুলো দিয়ে দিলাম। এই যে ছোট্ট ছোট্ট পিস করে। পাতলা খিচুড়ি সব সবজি দিয়ে মজা লাগে। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচের অর্ধেক রসুন, অর্ধেক আদা, এটা গোটা কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 4 চামচের অর্ধেক হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। এগুলো আপনারা আরও আগে দিয়ে দিবেন, আমি ভুলে গিয়েছিলাম তাই আমার দিতে দেরি হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু পাতিলটি পাল্টিয়ে ফেলেছি, কারণ ওটাতে আমার একদম খিচুড়িগুলো পড়ে যাচ্ছিল। পাতলা খিচুড়ি মানে পাতলা, দেখেছেন? এখন আমি ফোড়ন দিয়ে দিব। শাক দিয়ে আমি কী করলাম, আমার যে গতকালকে গরুর মাংস রান্না ছিল, তা আমি একটু পাতলা খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। যদি আগে রান্না থাকে দিয়ে দিবেন, তাহলে আরও খেতে মজা লাগবে। যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ফোড়ন। আমি সরিষার তেল দিয়ে ফোড়নটা ভেজেছি, দিয়ে দিলাম ফোড়ন। কিন্তু দেখেছি আগে যে আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়েছে কিনা, আমি দেখেছি আমার খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম। লাস্টে ফোড়ন দিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই কিন্তু লবণটি ছেঁকে নেবেন। আমি লবণ ছেঁকে নিয়েছি, আমার লবণ সম্পূর্ণ ঠিক আছে। এখন আমার খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও পানিগুলো টেনে খেয়ে ফেলবে, একদম ঘন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আচার দিয়ে পাতলা খিচুড়ি। তো ভিডিওটি এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।